শহরতলিতে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। আমতলী এলাকার যুব মোর্চার নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল ওই এলাকার এক মহিলা এবং তার দেবর। ঘটনার বিবরণে জানা যায়, রাতে বাড়িতে ঢুকে সেই মহিলার সম্ভ্রম হরণের চেষ্টার অভিযোগ ওই যুব মোর্চার নেতা টুটন দেবনাথের ভাই সুমনের বিরুদ্ধে। মহিলাকে রক্ষা করতে আসলে তার দেবরকে বেধড়ক পেটায় নেতা ও তার ভাই। এই বিষয়ে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা মহিলা। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি বলে জানা গেছে। শহরতলিতে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। আমতলী এলাকায় ঘটেছে ঘটনাটি। আমতলী এলাকার যুব মোর্চার নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এক মহিলা এবং তার দেবর। আমতলী এলাকার যুব মোর্চার নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল এক মহিলা এবং তার দেবর। রাতে বাড়িতে ঢুকে সেই মহিলার সম্ভ্রম হরণের চেষ্টার অভিযোগ উঠেছে যুব মোর্চার নেতা টুটন দেবনাথের ভাই সুমনের বিরুদ্ধে। মহিলাকে রক্ষা করতে আসলে তার দেবরকে বেধড়ক পিটিয়েছে ওই নেতা এবং তার ভাই। আমরা শুনবো নির্যাতিতা মহিলা এবং তার দেবরের বক্তব্য কি রয়েছে। আমার খুব খারাপ বাসা করে এসে মানে আমার কি করতাম, মারে ধরে কি করে দৌড়াদৌড়ি এইভাবে মারাধরি করছে বাড়ি তাই আসিরা আমরা যেটা আগুন লাগে বলে পুরা মেরা দেবো আমার উড়াই দিবেন থেকে আমার কোন ডকুমেন্টস নাই এমন আমি কিছু আমার আপনার চাইছি আপনারা আমার সে অ্যাড্রেস করে দেন, বিচার করেন। আমি বিচার বেশি করছিলাম টুটন দেবনাথের কোনো মাসে না যে এটা কালকে কিছু না, তারা মারামারি করছে। টুটন দেবনাথ লোকটা কে, এলাকার কি হয়? এলাকার মেম্বার। কোন দলের মেম্বার? মানুষের এইভাবে মারাধরি করবো, তাই নয় এসে মারবো, এটা কি ঠিক না ঠিক? আপনারা কি চাইতেছেন? আমরা তার শাস্তি বিচার চাই। এইভাবে বদি ফোন করছে, বদি ফোন করছে বলে বদি কান্দাছে, বদি কিতা কান্দ করে হঠাৎ করে কান্দ করে মারিলাতেছে সুমন নিতেন কেটা সুমন পুরো নিতেন হাতে বাইক গেছি পরে দেখি এটা পুরুষ তো বাইক কেউ নেই, আমরা কেউ নেই, মেয়ের লোক খাবলা খাবলি করে করতেছে, খাবলা করে করতেছে ব্লাউজ ছেড়ে লেগেছে। আমরা কিছু পারি এরপরে ইচ্ছা করতেছে। তারপরে করতে পারে তারা বাড়ির লোক সবাই এসে এসে আমরা ধরে রাখছে আর আমার এই মারাটা মারছে। কে কে মারছে আপনাদের? হ্যাঁ, কে মারছে? সুমন দেবনাথ, টুটন দেবনাথ আর তারা বাড়ির লোক আমার ধরে রাখছে। কি কারণে হঠাৎ করে আপনাদের আমরা নিজে জানি ছেলে কোন প্লেনে লেগে গেছে না গেছে এটা নিজের ভিতরে নেই, এমন না তারা লাগে শত্রু বা কিছু এমন অনেকদিন ধরে তার কোনো তার রেকর্ড আছে, তার প্রচুর রেকর্ড আছে। মানে কি লেগে যদি তোরা কিছু কইতাম না কইতাম ঘরের লোক মানুষ ইদও না কিচ্ছু না, টাকা পয়সা চাইছে এমন কোনো কিছু আছে? এমন টাকা পয়সা এমন না, মানে তারা যদি ঘরের ভিতরে আমরা সবাই ঘরে ঢোয়া মানে আগুন ফিরে লাগবো ঘরে উঠাই দেবো থেকে আমার বৌদির মানে প্রচন্ড মুখ দেয় না আমার তো ফাঁকাটি কাটালাম এটা কেটেলাম মানে শুনিয়া মুখ দেয় না। তারা কেডা এলাকার যারা তারা কি করে এমনি তারা সুমনে এমনি কোনো গাড়ি এমনি বালুর গাড়ি আছে, জীবন আছে এমনি আগে বালুর গাড়ি আছে অনেক বদ্ধ আর কি। তারা সবসময় তারা মানে সম্পর্কের মতো আছে, তার দাদুর সম্পর্কের মতো আছে অল্প করে এই ঈদে মানে প্রচন্ড মানে তোর মতো না কি করতে আছে প্রচন্ড। আমার এর আগে কদিন আগে আমার বড় ভাইয়ের মতো মারছে। টুটন যে লোকটা কে মানে কি করে কাগজ কি করে এমনি আছে কোনো দাম দম মানে মেম্বার বানাইছে এর নিজের নাম লেখতে পারেন। জিজ্ঞাসা করছি কিরে কাতি এটা হিয়ার কি আমরা ইয়ে হচ্ছে টোটাল কই আছে বাড়িতে আছি, বাড়িতে গেলে আমরা তোর বাইরে যেতে করতেছি তুই বাইতে আসছিস না আমি বাইতে আছি, তুই তো বাইতে আসতে কি তো তাদের ফোন করছি তাদের শুনে কি তোর বাড়ি দেখ বেড়িতে লেগে তা উঠতেছে, হ্যাঁ মাছ করতেছে কাপড় ধরে টানতেছে কে লেগে তুই বেশি জানো উল্টা আমার সাথে যাইতেছে। আপনার কি চাইতেছেন, কি কারণে থানাতে আছেন? হ্যাঁ, কোন থানাতে আছেন আপনার? আমি আমতলী থানাতে। কি কারণে আছেন? এই ব্যাপারটা হয়েছে এখন আপনার কি আমার বন্ধুরা আত্মগ্রহণ করছে, হ্যাঁ ব্লাড মোচে লাগছে, আমি গেছি এবার তারা ধরে রাখছে আর আমার তারা ফিরতেছে। এখন কোন সাক্ষী প্রমাণ না দিই তারা এই মারানোর প্ল্যান করছিল আমার। আপনি কি চাইতেছেন? আমি এটা বিচার চাই, তারা কেস দিন এটা।
এক জঘন্য ঘটনার খবর উঠে আসলো শহরতলির আমতলী থানা এলাকা থেকে। আমতলী থানা এলাকার যুব মোর্চার নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে উঠে আসে গুরুতর অভিযোগ। এক মহিলা ও তার দেবর তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বাড়িতে নাকি ঢুকে সেই মহিলার সম্ভ্রম হরণের চেষ্টা করেছে ওই যুব মোর্চার নেতা টুটন দেবনাথের ভাই সুমন দেবনাথ। এবং টুটন দেবনাথ ও সুমন দেবনাথের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছে মহিলাকে রক্ষা করতে আসলে তার দেবরকে বেধড়ক পেটায় নেতা ও তার ভাই মিলে। এই বিষয়ে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা এবং তার পরিবারের লোকজন, তবে এখনো কাউকে পুলিশ গ্রেফতার করেনি। এখন দেখার বিষয় যে যুব মোর্চার নেতা ও তার ভাইকে পুলিশ আদৌকে গ্রেফতার করবে নাকি অন্য ঘটনার মতো এটাও ধামাচাপা পড়ে যাবে। নির্যাতনের শিকার হয়েছে ওই মহিলা এবং সেই সাথে মহিলাকে বাঁচানোর চেষ্টা করতে আসলে তার দেবরকেও বেধড়ক পেটানো হয়েছে বলে জানা গেছে। শহরতলির আমতলী এলাকায় ঘটেছে এই জঘন্য ঘটনাটি এবং ঠিক কি কারণে তারা বাড়িতে এসে এরকমটা ঘটিয়েছেন তা নির্যাতিতা বা তার পরিবার এখনো বুঝে উঠতে পারছে না যে কেন হয়েছে এই ঘটনাটি। শহরতলির আমতলী থানা এলাকায় ঘটেছে ঘটনাটি। যুব মোর্চার নেতা টুটন দেবনাথ এবং তার ভাই সুমন দেবনাথ এই ঘটনাটি সংঘটিত করেছে। অভিযোগ করেছেন ওই নির্যাতিতা মহিলা এবং তার দেবর তাদেরকে বেধড়ক পিটিয়েছে, মহিলার দেবরকে প্রচন্ড মেরেছে। যখন ওই মহিলাকে বাঁচাতে যাচ্ছিলেন তার দেবর, মহিলার সম্ভ্রম হরণের চেষ্টার অভিযোগ উঠেছে যুব মোর্চার নেতা টুটন দেবনাথ তার ভাই সুমনের বিরুদ্ধে। মহিলাকে রক্ষা করতে আসলেই দেবরকে বেধড়ক পেটায় নেতা ও তার ভাই। এই বিষয়ে আমতলী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আমরা আবারও একবার শুনবো নির্যাতিতা এবং তার দেবর কি বলছেন। আমার খুব খারাপ বাসা বেদ্য করেছিল, মানে আমার কি করতাম মারে ধরে কি করে দৌড়াদৌড়ি এইভাবে মারাধরি করতে পারে বাড়ি তাই আসিলাম। আমরা যেটা আগুন লাগে বলে পুরা মেরা দেবো, আমার উড়াই দিবেন দিতে আমার কোনো ডকুমেন্টস নাই এমন হুমকি দিতে আমার। মানে আপনার তো চাইছি আপনার এখন আমার এটা সে রেস্ট করে দেন, বিচার করেন। আমি বিচার টুটন দেবনাথে বেশি করছে, টুটন দেবনাথে তারা কোনো টিচার কোনো মাসে না যে এটা কালকে কিছু না, তারা মারামারি করছে। টুটন দেবনাথ লোকটা কে, এলাকার কি হয়? এলাকার মেম্বার। কোন দলের মেম্বার? মানুষের এইভাবে মারাধরি করবো তাই নয় এসে মারবো, এটা কি ঠিক না ঠিক? আপনার এখন আপনারা কি চাইতেছেন? আমরা তার শাস্তি বিচার চাই। এইভাবে বদি ফোন করছে, বদি ফোন করছে পরে বদি কান্দাছে, বদি কিতা কান্দ করে হঠাৎ করে কান্দ করে মারিলাতেছে সুমন নিতেন কেটা সুমন ফটো নিতে তাদেরকে বাইক গেছি পরে দেখি এটা পুরুষ তো বাইক কেউ নেই, আমরা কেউ নেই, মেয়েদের লোক খাবলা খাবলি করে করতেছে, খাবলা করে উঠতেছে আমরা কিছু পারি এর মধ্যে ইচ্ছা করতেছে। তারপরে করতে পারে তারা বাড়ির লোক সবাই এসে এসে আমরা ধরে রাখছে আর আমার এই মারাটা মারছে। কে কে মারছে আপনাদের? হ্যাঁ কে মারছে? সুমন দেবনাথ, টুটন দেবনাথ আর তারা বাড়ির লোক আমার ধরে রাখছে। কি কারণে হঠাৎ করে আপনাদের আমরা নিজে জানি কে কোন প্ল্যানে লেগে গেছে না গেছে এটা নিজের ভিতরে নেই, না তারা লাগে শত্রু বা কিছু এমন অনেকদিন ধরে তার কোনো তার রেকর্ড আছে, তার বহুতর রেকর্ড আছে। মানে কে লেগে আর যদি তোরা কিছু কইতাম না কইতাম ঘরের লোক মানুষ ইদো না কিচ্ছু না, টাকা পয়সা চাইছে এমন কোনো কিছু আছে? এমন টাকা পয়সা এমন না, মানে তারা যদি ঘরের ভিতরে আমরা সবাই ঘরে ঢোয়া মানে আগুন ফিরে লাগবো ঘরে উঠাই দেবো থেকে আমার বদির মানে প্রচন্ড মুখ দেয় না আমার ফাঙ্কাটি কাটিয়ালাম ওইটা কেটে মুখ দেয়। তারা কেরা এলাকার যারা তারা কি করে এলাকা? এমনি তারা সুমন এমনি গাড়ি বালুর গাড়ি আছে, জীবন আছে এমনি আগে বালুর গাড়ি আছে অনেক বদ্ধ আর কি। তারা সবসময় তারা মানে সম্পর্ক আছে, তার দাদুর সম্পর্ক আছে অল্প ভিতরে এই ঈদে মানে প্রচন্ড মানে তোর মতো না কি করতেছে প্রচন্ড। আমার এর আগে কদিন আগে আমার বড় ভাইয়ের মতো মারছে। টুটন যে লোকটা কে মানে কি করে কাগজ কি করে এমনি আছে কোনো দাম মানে মেম্বার বানাইছে এর নিজের নাম লিখতে পারে না,
মেম্বারে হ্যাঁ জিজ্ঞাসা করছি মেম্বার মানুষের কি হ্যাঁ জিজ্ঞাসা করছি কিরে কাতি কাটা হিয়ার কি আমরা ইয়ে হচ্ছে টোটাল কই আছো বাড়িতে আছি বাড়িতে গেলে আমরা তোর ভাই যেতে করতেছে তুই বাইতে আছিস না আমি বাইতে আছি তুই তো বাইতে আসো থেকে তো তাড়াতাড়ি ফোন করছি তাড়াতাড়ি শুনে কি তোর বাড়ি দেখ বেড়ি তো লেগে উঠতেছে হ্যাঁ মাছ করতেছে কাপড় ধরে টানতেছে কে লেগে তুই বেশি জানো উল্টা আমার সাথে যাইতেছে এখন আপনারা কি চাইতেছেন, কি কারণে থানাতে আছেন? হ্যাঁ কোন থানাতে আছেন আপনার? আমি এসে আমতলে থানা কি কারণে আছেন আছি এই ব্যাপারটা এসে এখন আপনারা কি আমার বন্ধু ছিল আত্মহত্যা করছে হ্যাঁ ব্লাড প্রেসার চালাইছে আমি গেছি আবার তারা ধরে রাখছে আর আমার তারা ফিরতেছে এখন কোনো সাক্ষী প্রমাণ না দিতে পারি তারা এই মারণের প্ল্যান করছিল আমার এখন আপনি কি চাইতেছেন? আমি এটা বিচার চাই তারা কেস দিন এটা ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্য সেই সাথে পরিবারের সদস্যরা ওই নির্যাতিতা পরিবার এবং নির্যাতিতা নিজেও প্রচন্ড আতঙ্কে রয়েছে এবং তারা সকলেই এই দুজনের কঠোর শাস্তির দাবি চাইছে। তারা আমতলী থানায় অভিযোগ দায়ের করেছে এই ঘটনায়। রাতে তাদের বাড়িতে ঢুকে সেই মহিলার সম্ভ্রম হরণের চেষ্টা করেছে এবং সেই সাথে মহিলার দেওরকে প্রচন্ডভাবে মারধর করেছে এই টুটন দেবনাথ এবং তার ভাই সুমন দেবনাথ। তাদের বিরুদ্ধে আমতলী থানায় নির্যাতিতা এবং তার পরিবারের লোকজনরা অভিযোগ দায়ের করেছে। এখন দেখার পুলিশ কাউকে গ্রেফতার করে কিনা, যুব মোর্চার নেতা ও তার ভাইকে পুলিশ আদৌ কি গ্রেফতার করবে নাকি অন্যান্য ঘটনার মতো এটাও ধামাচাপা পড়ে যাবে। নির্যাতনের শিকার ওই পরিবারের সদস্যরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।